জমির মালিকানা এই দুটো শব্দ শুনলেই কিন্তু অনেক আইনকানুনের কথা মাথায় আসে, তাই না? আর এর মধ্যে সবচেয়ে জরুরি একটা ধাপ হলো মিউটেশন, মানে নামজারি। সত্যি বলতে এই একটা কাগজে কিন্তু আপনার মালিকানার সবচেয়ে বড় প্রমাণ। আগে তো এই কাজটা করতে গিয়ে যে কত ঝক্কি পোহাতে হতো, কিন্তু যুগ বদলেছে জানেন। এখন পুরো সিস্টেমটাই ডিজিটাল। তো চলুন আজ আমরা দেখব কিভাবে কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়। জমির মিউটেশন বা নামজারির কথা শুনলেই কি এখনও সেই লম্বা লাইন আর অফিসে অফিসে ঘোরার ছবিটা চোখে ভাসে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে বলবো আজকের এই আলোচনাটা আপনার জন্য খুবই জরুরি। কারণ বিশ্বাস করুন, এখনকার পদ্ধতিটা আপনার আগের সব ধারণা একদম বদলে দেবে। হাতের মুঠোয় কথাটা কিন্তু একদম আক্ষরিক অর্থেই সত্যি। ভাবুন তো, কোনো দৌড়াদৌড়ি নেই, কোনো লম্বা লাইন নেই। ভূমি মিউটেশনের আগাগোড়া পুরো প্রক্রিয়াটা এখন অনলাইনে। মানে আপনি নিজেই ঘরে বসে সবটা করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি করা কেন? চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আমরা একসাথে দেখে নিই। আচ্ছা, তো যে কোনো কিছুর মতোই এটার শুরুও কিন্তু একটা আবেদন দিয়ে। যেহেতু পুরো ব্যাপারটা অনলাইন, তাই এই ধাপে সবচেয়ে জরুরি হলো 100% নির্ভুল তথ্য দেওয়া। চলুন দেখি আবেদনটা ফাইনালি জমা দেওয়ার ঠিক আগ মুহূর্তে কোন কোন বিষয়গুলোতে আমাদের একটু বাড়তি নজর রাখতে হবে। যখন আপনি অনলাইনে পুরো ফর্মটা পূরণ করে ফেলবেন, তখন ফাইনাল সাবমিট করার আগে আপনার সামনে একটা প্রিভিউ স্ক্রিন আসবে। আমার পরামর্শ হলো এই প্রিভিউটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। নিজের নাম, ঠিকানা, জমির খতিয়ান, দলিলের নম্বর, মানে প্রত্যেকটা তথ্য একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে নিন। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আবার বলছি। একবার যদি আপনি দাখিল বা সাবমিট বাটনটা ক্লিক করে ফেলেন, তারপর কিন্তু আর কোনো ভুল শোধরানোর সুযোগ পাবেন না। মানে কোনো এডিটিং অপশন নেই। তাই যতক্ষণ না আপনি 100% নিশ্চিত হচ্ছেন যে সব ঠিক আছে, ততক্ষণ ফাইনাল সাবমিট করবেন না। তো আবেদনটা সফলভাবে জমা হওয়ার সাথে সাথেই আপনি স্ক্রিনে একটা আবেদন নম্বর দেখতে পাবেন। এই নম্বরটা কিন্তু আপনার সোনার হরিণ। খুব সাবধানে এটাকে কোথাও লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে সেভ করুন, কারণ এরপর থেকে আপনার আবেদনটা এখন কোন অবস্থায় আছে সেটা ট্র্যাক করার জন্য এই নম্বরটাই কিন্তু আপনার একমাত্র চাবি। ওকে, তাহলে আবেদনের প্রথম ধাপটা শেষ হলো। এবার আসবে ফি পরিশোধের ব্যাপারটা। ডিজিটাল সিস্টেমে পেমেন্টের প্রক্রিয়াটাও কিন্তু বেশ সহজ। তবে এখানে মনে রাখতে হবে, পেমেন্টটা করতে হবে দুটো ধাপে। চলুন পরের স্লাইডে আমরা এই দুটো ধাপ একটু পরিষ্কারভাবে বুঝে নিই। দেখুন, এখানে দুটো আলাদা পেমেন্ট আছে। এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একদম প্রথমে আবেদন করার পরপরই দিতে হবে আবেদন ও নোটিশ ফি। আর পুরো প্রক্রিয়া শেষে যখন আপনার আবেদনটা অনুমোদন পেয়ে যাবে, তখন দিতে হবে ফাইনাল ফি, যেটাকে বলা হয় ডিসিআর ফি। তো প্রথম ধাপের পেমেন্টটা কত? আবেদন ফি 20 টাকা আর নোটিশ জারি ফি 50 টাকা। এই মিলিয়ে মোট 70 টাকা। এই টাকাটা পেমেন্ট করার পরেই কিন্তু আপনার আবেদনটা রিভিউয়ের জন্য ভূমি অফিসে অফিসিয়ালি জমা হবে। আর পেমেন্ট করার জন্য আপনার কাছে কিন্তু অনেক অপশন আছে। আপনার হাতে থাকা যে কোনো মোবাইল ব্যাংকিং, সেটা নগদ হোক, রকেট, বিকাশ বা উপায়, সব দিয়ে পেমেন্ট করতে পারবেন। এমনকি আপনার যদি ভিসা বা মাস্টার কার্ড থাকে, সেটা দিয়েও অনলাইনে সহজেই ফি দেওয়া যাবে। আচ্ছা, পেমেন্টটা সফল হওয়ার পর স্ক্রিনে আপনি একটা টাকা জমার রসিদ বা চালান দেখতে পাবেন। এটা কিন্তু খুব জরুরি একটা ডকুমেন্ট। আমার পরামর্শ হলো এটাকে অবশ্যই প্রিন্ট করে রাখবেন, অথবা অন্তত একটা ডিজিটাল কপি মানে পিডিএফ বা স্ক্রিনশট হিসেবে নিজের কাছে সেভ করে রাখবেন। ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো প্রাথমিক ফি দেওয়ার পর আপনার কাজ মোটামুটি শেষ। এবার অপেক্ষার পালা। আপনার আবেদনটা এখন চলে গেছে আনুষ্ঠানিক পর্যালোচনার জন্য। এই পর্যায়ে শুনানি এবং অনুমোদনের প্রক্রিয়াটা শুরু হবে। আর এই পুরো ব্যাপারটা দেখবেন সহকারী কমিশনার ভূমি, মানে এসি ল্যান্ড অফিস। এই ডিজিটাল সিস্টেমের একটা দারুণ ব্যাপার কি জানেন? এখন শুনানির জন্য আপনাকে সশরীরে অফিসে যেতে হবে না। চাইলে অনলাইনেও অংশ নিতে পারবেন। আবেদন করার সময় আপনি অনলাইন শুনানির জন্য অপশন বেছে নিতে পারেন। অবশ্য ফাইনাল সিদ্ধান্তটা নেবেন এসি ভূমি, এবং তিনি প্রয়োজন মনে করলে আপনার মোবাইলেই শুনানির জন্য একটা লিঙ্ক পাঠিয়ে দেবেন। এখানে পুরো টাইমলাইনটা একবারে দেখানো হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন, আবেদন জমা দেওয়ার পর থেকে শুরু করে এসি ভূমি অফিসের যাচাই বাছাই সবকিছু মিলিয়ে সাধারণত 28 কার্যদিবসের মতো সময় লাগার কথা। এই সময়টা পার হলে যখন আপনার আবেদনটা ফাইনালি অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন আপনার কাছে একটা এসএমএস আসবে। তবে এই 28 দিন কিন্তু আপনাকে শুধু অপেক্ষা করে বসে থাকতে হবে না। আপনি যে কোনো সময় land.gov.bd ওয়েবসাইটে ঢুকবেন, আপনার সেই সেভ করে রাখা আবেদন নম্বর আর এনআইডি নম্বরটা দেবেন, আর সাথে সাথেই দেখতে পাবেন আপনার আবেদনটা ঠিক কোন পর্যায়ে আছে। মানে পুরো কন্ট্রোল আপনার হাতেই থাকছে।
সবকিছু ঠিকঠাকভাবে শেষ করার পর এবার আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা, মানে ফাইনাল রেজাল্ট হাতে পাওয়া। এই ধাপে আপনি আপনার নামজারিকৃত খতিয়ান আর ডিসিআর সংগ্রহ করতে পারবেন, যা আপনার জমির মালিকানার সবচেয়ে শক্তিশালী দুটো ডকুমেন্ট। আচ্ছা, এবার আসবে সেই দ্বিতীয় পেমেন্টটার কথা। মনে আছে? ফাইনাল ফি। যখন আপনার আবেদনটা ফাইনালি অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন আপনার মোবাইলে একটা কনফার্মেশন এসএমএস আসবে। এই এসএমএসটা পাওয়ার পরেই কিন্তু আপনাকে ডিসিআর ফি বাবদ ১১০০ টাকা দিতে হবে, এর আগে একদমই নয়। তো ব্যাপারটা খুবই সহজ। ফাইনাল অ্যাপ্রুভালের এসএমএস পেলেন, অনলাইনে গিয়ে ১১০০ টাকা ফি জমা দিলেন, আর ব্যাস কাজ শেষ। পেমেন্টটা কনফার্ম হওয়ার সাথে সাথেই আপনি ওয়েবসাইট থেকে আপনার ফাইনাল খতিয়ান আর ডিসিআর ডাউনলোড করে নিতে পারবেন। আর সবচেয়ে জরুরি যে কথাটা সেটা হলো, এই যে আপনি অনলাইন থেকে কিউআর কোড সহ ডিসিআর আর খতিয়ানটা ডাউনলোড করলেন, এটা কিন্তু ১০০% আইনসম্মত, মানে এটা সবখানে গ্রহণযোগ্য। এর জন্য আপনাকে আলাদা করে ভূমি অফিসে গিয়ে কাগজের কপির জন্য ঘুরতে হবে না। এটাই কিন্তু ডিজিটাল সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা। দেখুন, পুরো প্রক্রিয়াটা এখন অনেক সহজ হয়ে গেছে, এটা ঠিক। কিন্তু তারপরেও যদি কোথাও কোনো সমস্যায় পড়েন বা কিছু জানার দরকার হয়, তাহলে তো সহায়তার ব্যবস্থা থাকতেই হবে। চলুন দেখে নিই দরকারে আপনি কোথায় আর কিভাবে যোগাযোগ করবেন। ভূমি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বা সাধারণ কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন করবেন সরকারি কল সেন্টার নম্বরে ১৬-১২২। ওরা আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে। আর যদি কোনো নির্দিষ্ট সমস্যায় পড়েন, ধরুন পেমেন্ট করতে গিয়ে বা আবেদন নিয়ে কোনো জটিলতা হচ্ছে, তাহলে সরাসরি চলে যাবেন l8hol.land.gov.bd এই ওয়েবসাইটে। এখানে আপনি আপনার সমস্যার কথা বিস্তারিতভাবে জানাতে পারবেন। তাহলে চলুন পুরো আলোচনাটা এক নজরে আবার দেখে নিই। সবচেয়ে জরুরি 4টে কথা। ১. ফাইনাল সাবমিটের আগে সব তথ্য বারবার চেক করবেন। ২. আবেদন নম্বরটা খুব সাবধানে রাখবেন। ৩. ফাইনাল অ্যাপ্রুভালের এসএমএস না পাওয়া পর্যন্ত ডিসিআর ফি দেবেন না। আর ৪. অনলাইন থেকে পাওয়া ডকুমেন্টের আইনি বৈধতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। তো মিউটেশন বা নামজারি শেষ করা মানে কিন্তু আপনার জমির মালিকানা সুরক্ষিত করার পথে একটা অনেক বড় ধাপে গিয়ে যাওয়া। কিন্তু এখানেই তো শেষ নয়। এখন প্রশ্ন হলো, এই মালিকানাকে আরও মজবুত করতে, ভবিষ্যতের যে কোনো জটিলতা এড়াতে আপনার পরবর্তী পদক্ষেপটা কী হবে? এই ভাবনাটা কিন্তু নিজের সম্পদকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখার জন্য খুব জরুরি।